আচার্য ছুটে এসেছে, রঘুনাথ শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করেছো। কেন তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো? শোনো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ পাবে না। সেই কৃষ্ণ নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছে। তুমি গৌর বলে কাঁদো, আর গৌরকে দর্শন করলে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। গুরুদেব, গুরুদেব, আমি গৌর বলে কাঁদলে আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে, তাহলে আছে কোথায় গৌর? তাহলে কেন নবদ্বীপের মাটিতে। জ্যাঠামশাই আর বাবা দুজনে রঘুনাথকে নিয়ে গেল, আর ঠিক ভোরের বেলা নবদ্বীপের মাটিতে নবদ্বীপের মানুষরা তারা সবাই হরিনামে মেতে আছে। আর সেই হরিনামে এমন পাগল, আর সেই দিনে রঘুনাথ আর হিরণ্য দাস আর গোবর্ধন দাস দিয়ে দাঁড়িয়েছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, সবাই বলতে হবে, সবাই দিকে হাত দুটো তোলো, সবাই একসঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, গৌরাঙ্গীর নামে হজে জানা গৌরাঙ্গ, হজে সে হয় আমার প্রাণ রে। হজে জানা গৌরাঙ্গ, হজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে দিন গেলে গৌরাঙ্গ, অগজটা দিন গেলে লহ গৌরাঙ্গের নাম। হরি 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 হরি। সবাই সুখধনী গঙ্গার তীরে বরাবরই যাচ্ছে, খাচ্ছে আগুর প্রাণ গৌর। রঘুনাথ দাস ছুটে গিয়ে দেখছে কি সবাই এমন করে কাঁদছে কেন? হ্যাঁ গো, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? তোমরা হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছো কেন? সবাই কাঁদছে একটাই কারণে, নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। রঘুনাথ মাথায় হাত দিয়ে বসে পড়ল। যার দেখবার জন্য হুগলি জেলায় আদি সপ্তগ্রাম থেকে ছুটে এলো, সেই গৌর চরণ হারিয়ে ফেললো, গৌর দর্শন হলো না। কিন্তু যখন এই অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে এসেছিল, তখন তোর বাবা জ্যাঠা রাজা, তখনকার দিনে জমিদার, তা যখন সংবাদ পেল যে অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে, তখনই রঘুনাথকে সঙ্গে নিয়ে সন্ন্যাস নেবার পরে রঘুনাথকে নিয়ে একেবারে নিমাইয়ের চরণে এসেছিল। আর অদ্বৈত আচার্যের ঘরে এসে যেই না নিমাই একেবারে বসে আছে সিংহাসনে, আর একেবারে দণ্ডবত প্রণাম করে চলে গেল। আর যেই না প্রণামটা করা, মহাপ্রভু বলছেন নিতাই চাঁদকে, দাদা
আমি যে পাত্রে প্রসাদ পাই ওকে একটু প্রসাদ দাও। কৃপা হয়ে গেল। ওইটুকু ছেলেই একদিন সবে দর্শন। মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, যে প্রসাদের জন্য ভক্তরা লালায়িত, রঘুনাথ পেয়ে গেল। যেই না রঘুনাথ পেয়ে গেল প্রসাদ, কিছুদিন আমার গৌর চরণ সেবা করলো রঘুনাথ। এবার মহাপ্রভু তো ফিরবে, বেশিক্ষণ তো এক জায়গা থাকতে পারবে না, তুমি সন্ন্যাস। তা ফিরে যাবে। রঘুনাথকে বলছে, রঘুনাথ যাও বাবা, এবার বাড়িতে ফিরে যাও। না গৌর, আমি ওই ঘরে আর ফিরবো না, আমি তো তোমার চরণে থাকবার জন্য এসেছি। অসম্ভব রঘুনাথ, তোমার এখনো সেই বৈরাগ্য হয়নি। রঘুনাথ, চেষ্টা করো যেন মর্কট বৈরাগ্য হয়ে না যায়। মর্কট বৈরাগ্য বলছে কেন? মর্কট কাকে বলে? বানর। বানর এরা ভোগী, কিন্তু হনুমান ভোগী নয়, ত্যাগ। তো বলছে তুমি মর্কট বৈরাগ্য হইও না। ওই জপের মালা নিয়ে জপ করবে, কিন্তু বিষয় বৈভবে ডুবে থাকবে, ওই বৈরাগ্য ধারণ করো না, কারণ ওটা অপরাধ। রঘুনাথ, তোমাকে আসতে হবে না, কৃপা যদি হয়ে যায় আমি তোমাকে ঠিক আমার কাছে টেনে নেব। কি গো মায়েরা, অনেকে না গুরু আশ্রয় করবার জন্য ছটফট ছটফট করে বলে না, ছটফট করতে লাগে না। যেদিন কৃপা হয়ে যাবে সেদিন গুরু ঠিক তোমায় চিনে নেবে, কিন্তু কর্ম তোমায় ঠিক করে যেতে হবে। এইবার রঘুনাথকে পাঠিয়ে দিল। রঘুনাথ কাঁদতে কাঁদতে গঙ্গা পার হয়ে ফিরে আসছে। গঙ্গায় উঠেছে, আজকে নৌকায় উঠে পার হচ্ছে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জাগত জুড়ায়, পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জোড়ায়, নদীটাই দিনের ভাই রাধা কৃষ্ণ পাইতে না, গোহালো নিতাই দিনের ভাই, অরে নিতাই রে, দৃঢ় করি ধরণী তাই পাই, দৃঢ় করি ধরণী তাই পাই, সেই সম্বন্ধ নাহি যায় বৃথাই জন্ম গেল না, সেই পশু বড় দুরাচার, সেই সম্বন্ধ নাই না, বৃথা জন্ম গেল না, সেই পশু বড় দুরাচার। অহংকারে মত্ত হইয়া নিতাই পাহাড় পাশবিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ বসরিয়া, অসত্যের সত্য করি মানি, অসত্যের সত্য করি মানি, তাই কত কমল কোটি চন্দ্র সুশীতল,
আসছে বাবা, আজকে দাঁড়িয়েছে কোথায়? পানিহাটি। নৌকায় করে ফিরছি আর পানিহাটির মেলা, হাজার হাজার ভক্তরা, অনেক ভক্তরা গেছে না পানিহাটির মেলা, হ্যাঁ, দণ্ড মহোৎসব। হ্যাঁ, এই দণ্ড মহোৎসব কেন হলো? দণ্ডটা কে দিয়েছিল? আমার নিতাই চাঁদ। কাকে দিয়েছিল? এই রঘুনাথকে। নৌকা পার হয়ে আসছে আর অনেক লোক, কত লোকজন দাঁড়িয়ে আছে। দেখি তো কি হয়েছে ওখানে। যেই না রঘুনাথ নৌকা থেকে নেমেছে, নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে বলে বলেন, আরে চোর চোর চোর। রঘুনাথকে সবাই চোর চোর বলে মারতে যাচ্ছে। রঘুনাথ তো অবাক হয়ে গেছে, আমি কি চুরি করেছি? আমাকে সবাই এইভাবে ধরে নিয়ে যাচ্ছে কেন? নিতাই চাঁদ অনুমতি দিল, যাও ওই ছেলেটাকে ধরে আনো। ও চোর। রঘুনাথ এসে করজোর করে বলছে, আমি কি চুরি করেছি? আমাকে চোর চোর বলে সবাই মারতে আসছে, সবাই ধরে এরকম চাগিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, তুমি চুরি করেছ। নিতাই চাঁদের চরণে আশ্রয় নিল, কিন্তু প্রথমে নেয়নি তো নিতাই চাঁদের চরণ। দিয়েছে কি? সরাসরি বলে একেবারে গৌর চরণে গেছে। অত সোজা নয়। গৌর চরণ পাওয়া কি মুখের কথা? আগে নিতাই চরণ আশ্রয় করো। নিতাই চরণ তোমার আগে ভজন করতে হবে, তারপরে তুমি গৌর চরণ আশ্রয় পাবে। যেমন রাধা চরণ ভজন করলে তবে তোমার কৃষ্ণকে পাওয়া যাবে। আগে বিষয়কে ধরতে হবে, পরিবল তার আগে আশ্রয় করতে হবে, তবে বিষয়কে ধরা যাবে। তা নিতাই চাঁদ হলো আমাদের আশ্রয় তত্ত্ব। তা সরাসরি চলে গেছে আমার রঘুনাথ, আমার মহাপ্রভুর চরণে কৃপা হয়। চোর চোর বলছে কেন? বলে ও আমার এখান থেকে ডিঙিয়ে চলে গেছে আমার ভাইয়ের কাছে, ও আগে আমার কাছে আসেনি। এই জগতের সংসারের মাঝে যদি নিতাই চাঁদের ভজন করা, নিতাই চাঁদের ভজন করা, তবে আমার গৌর চাঁদের কৃপা পাওয়া যাবে। আরে গৌর চাঁদের কৃপা যদি পাওয়া যায় তবে ব্রজে যেতে পারবে। আরে ব্রজে যদি যেতে পারো, আমার রাধা গোবিন্দের যুগল দর্শন হবে। আমার গৌরে তুমি কৃপা হলে বলে বোঝে যুগল দর্শনে পাবি। আমার প্রাণ প্রাণে গৌরে পাবি। আজকে যেই না নিতাই চাঁদ বলছে, শোনো তোমাকে দণ্ড দেওয়া হবে। বলে কি দণ্ড? বলে এই পানিহাটিতে যত যত ভক্ত আছে সবাইকে তোমায় চিড়ে দধি খাওয়াতে হবে। রঘুনাথ তো জমিদারের ছেলে, অনুমতি দিল নিতাই চাঁদ চিড়ে দই খাওয়াতে হবে। রঘুনাথ খবর দিল বাবা জ্যাঠাকে, যত যত পানিহাটিতে দোকানে যত যত মিষ্টি দই চিড়ে ছিল, মানে যেন অন্নকূট, মানে গিরি গোবর্ধনে যেমন গোবর্ধন পূজার সময় অন্নকূট হয়েছিল, মানে অন্নের পাহাড়, ওই রকম পানিহাটিতে চিড়ে দইয়ের যেন পাহাড় হয়েছে। মানে ভক্তরা গঙ্গার জলে গলা পর্যন্ত নেমে বাবা চিড়ে দই খাচ্ছে। মানে এত ভিড় পানিহাটির মেলাতে। ওই জন্য ওই জায়গাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। মানে রঘুনাথকে দণ্ড দেওয়া হলো। কি দণ্ড? না যতদিন পৃথিবী থাকবে ততদিন চিড়ে দই ওইখানে তোমায় দিয়ে যেতে হবে। তা চিড়ে দই দেওয়া হলো, দণ্ড মহোৎসব পালন করা হলো। এইবার রঘুনাথ ঘরে ফিরলো, কিন্তু ফিরলে কি হবে? বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল এ বেটার কাঁধে একটা জল চাপাতে হবে। এ বড্ড উৎপাত করছে। এই কথাটা আমার নয়, ঠাকুমারা আগে বলতো, বলে এ বেটা উৎপাত করছে, কাঁধে একটা জল চাপিয়ে দাও। এই জলটা কি হবে? একটা বিয়ে দিতে হবে। এ ছেলের বিয়ে দিলে এই মাথার ভূতটা নেমে যাবে। তো শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্ন দেখে বিয়ে ঠিক হলো। আর মেয়ে তো নয়, সে যেন স্বর্গের অপ্সরা, যার নাম রেখেছিল রত্নাবতী। মানে অঙ্গটা যেন সোনার মতো, রত্নের মতো, নাম রত্নাবতী, তো দেখতেও ঠিক রত্নের মতো। তা শুভ দিন শুভক্ষণে ছেলের ইচ্ছা নয়, ছেলের অমতে বিয়ে। কেন বিয়ে?
কৃষ্ণ ভোলাবার জন্য। বলিব শুভ দিনে বিয়ে করতে আসছে রঘুনাথ। বরেলো বরেলো কি গো, আর তো বেশিক্ষণ নয়, টিক 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 করে ঘড়ির কাঁটা ঘুরছে। আমিও চলে যাব, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে বলা তো যায় না। আবার 1 বছর পর, আবার 1 বছর পর আমি থাকবো, গ্যারান্টি দিতে পারবো? থাকবো, বেশ, যাই হোক, বলেছে তো হয়তো থাকবো, যাই হোক, কিন্তু গ্যারান্টি নেই। হ্যাঁ, গ্যারান্টি নেই। তো যাই হোক, আবার 1 বছর পরে দেখা হোক বা না হোক, চলো বিয়ে বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে। একটু উলুধ্বনি দাও। বদেলো বদেলো বলে পড়ে গেল সাদা গো। ও মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। বাড়েলো বাড়েলো বলে পড়ে গেল সারা গো। ওই মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। আর প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। এবারে পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দিল। ওই ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল গো। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের উলুধ্বনি শঙ্খধ্বনি দেখো করে নারী গান, করে নারী গান। আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, রঘুনাথের বিবাহেতে, আনন্দ আর ধরে ওই না, রঘুনাথের বিবাহেতে আনন্দ আর ধরে না। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে আয়োজন হলো, বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন হলো কি? কাল রাত্রি, শেষ রাত্রি, শেষ রাত্রি, কাল রাত্রি, যাই হোক, তারপরের দিন কি হলো? ফুলসজ্জা। বাহ, রঘুনাথকে বিয়ে দেওয়া হলো কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। এইবার রঘুনাথ ঘরের দরজা বন্ধ করে বসে আছে, রত্নাবতী প্রবেশ করেছে। প্রবেশ করে মা উল্টে গেছে। উল্টে গেছে মানে কি জানো? বাসার ঘরে তো এখনকার দিনে নয় মা, আগে থেকে অনেকবার দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, কান্নাকাটির সিন নাই। কিন্তু তখনকার দিনের মেয়েরা ছোট ছোট বিয়ে দেওয়া হতো, আর যখন ওই বউ ভাতের দিন বাপের বাড়ি থেকে লোকজন যেত, কান্নাকাটি হতো না। এখন তো সে কান্নাকাটি নয়, নাচানাচি হয়। হ্যাঁ, তখনকার দিনে কান্নাকাটি হতো কেন? এই যে বাপের বাড়ি থেকে লোকজনেরা এলো, আবার চলে যাবে, এই কষ্টের জন্য কাঁদতো। দেখিনি, শুনেছি না। হরি বল। এইবার রঘুনাথ কি করেছে? এই জায়গায় উল্টে গেল কেন? রত্নাবতী কাঁদছে না, রঘুনাথ ঘরের কোণে বসে বসে কাঁদছে। তা রঘুনাথ যখন কাঁদছে, রত্নাবতী গিয়ে স্বামীর চরণে প্রণাম করেছে। এখনো বদন দেখেনি কিন্তু রঘুনাথ, কোন নারী বদন দেখে না, এই প্রথম একটা নারী, তাও বদন এখনো দেখেনি। 3টে দিন হয়ে গেল। কাল রাত্রির কথা বাদ দাও, ওদিন তো দেখেই না। বিয়ে করেছে কিন্তু বদন দেখেনি। ফুলসজ্জা রাত্রিতে রঘুনাথ ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। আচ্ছা বলো তো মা, যদি কোনো পুরুষ ফুলসজ্জা রাত্রিতে কান্নাকাটি করে, সমাজ কি বলবে? নিশ্চয়ই অন্য জায়গা প্রেম ভালোবাসা আছে, ওই মেয়ে পছন্দ নয়, ওই জন্য কান্নাকাটি করছে। কিন্তু এটা তো সে কাহিনী নয়। যে পুরুষ নারী বদন দেখেনি, তার প্রেম ভালোবাসা তো দূরের কথা। তা যেই না বাবা রত্নাবতী করজোর করে বলছে স্বামী, রত্নাবতীর বদনের দিকে না তাকিয়ে মুখটা নিচু করে রঘুনাথ বলছে, তুমি যে আমায় বিয়ে করেছো, জেনে বিয়ে করেছো তো?
কিসের জন্য তুমি আমায় বিয়ে করেছো, আর কেন আমার বাবা মা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে জেনেছো? রত্নাবতীর চরণটা স্পর্শ করে বলছে, আমি জেনেছি, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। পারবে কৃষ্ণ ভোলাতে? রত্নাবতী বলছে, স্বামী আমি তো কৃষ্ণ ভোলাবার জন্য আসি, তোমার মতো স্বামীর চরণ পেয়েছি, এ যে আমার এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্ম সাধনা করে তবে তোমার মতো স্বামীর চরণ পেলাম। আর তোমাকে আমি ভোলাবো কেন? তোমাকে ভোলাবার জন্য আমি তো আসি। রত্নাবতী রত্নাবতী বলছে, স্বামী একটা কথা জিজ্ঞাসা করব, আজকের আমাদের ভুলসজ্জার রাত, তুমি কার জন্য কাঁদছো আমায় বলো, আমি তোমার তার কাছে পাঠিয়ে দেব। পারবে না, পারবে না। আমার যার জন্য এত হৃদয় আকুলি বিকলি, যার জন্য আমার এত কষ্ট, পারবে না, তুমি কখনো পারবে না। আর বসা, আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রীও নয়, আমি তোমার সহধর্মিণী। কালকে আমি বলেছি না, সহধর্মিণী তাকেই বলবে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে, তাতে জীবনে যত কষ্ট আসুক না কেন, কিন্তু স্বামীর ধর্মের কাজে আমি সাহায্য করব। রত্নাবতী বলছে, আমি তোমার সহধর্মিণী, বলো তুমি কার জন্য কাঁদছো, কে তোমার এত কষ্ট দিয়েছে, আর কার জন্য তোমার জীবনে এত আকুলি বিকুলি, আর এত কাঁদছো তুমি কার জন্য, সে কে তুমি বলো। পারবে রত্না তাকে আমার কাছে এনে দিতে? পারবো। তুমি একবার শুধু তার নামটা বলো, আমি কথা দিলাম আমি তাকে এনে দেব। তুমি কথা দিয়েছো রত্নাবতী, তাহলে আমাকে দিতে হবে, তাহলে দাও। এই রাতের অন্ধকারে, আজকের রাত্রি বেলা তুমি চিরজন্মের মতো আমায় বিদায় দাও। আমি চিরজন্মের মতো তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি কৃষ্ণ ভজন করতে চাই, আমি কৃষ্ণ চরণ পেতে চাই। তুমি চিরজন্মের মতো আমাকে বিদায় দাও। কি বলছো? তুমি কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছো? বেশ। রত্নাবতী বলে ওঠে, কথা দিলাম স্বামী, আজ রাত্রি বেলা তুমি পিছনের দরজা দিয়ে চলে যাবে। তোমার বাবা জ্যাঠা যদি জিজ্ঞাসা করে আমি সামলে নেব, কিন্তু আমি চাই তুমি কৃষ্ণ চরণ। রত্না, তুমি ভেবে বলছো তো এ জীবনে কোনোদিন তুমি কিন্তু আর আমায় দেখা পাবে না। স্বামী, নাই বা পেলাম তোমার কাছে, যে কটা দিন আমি বাঁচব তোমার ওই স্মৃতিটুকু নিয়ে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকতে পারবো। তুমি চলে যাও, আমি চাই না আমার জন্য তোমার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যায়।